বেকার জীবন আর আমার একদমই ভালো লাগছে না। হ, আমার আর বেকার জীবন ভাল লাগতেছে না। বন্ধু, একটা মাথার মধ্যে বুদ্ধি আসছে। তোরে কই শোন, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি রাজনীতি করি, নতুন করে যদি কোনো দল গঠন করি, ব্যাপারটা কেমন দাঁড়ায় বলতো? আরে বাহ বাহ বাহ, দারুণ একটা আইডিয়া দিছিস তো বন্ধু। এই বুদ্ধি তো আমার মাথায় আগে আসে নাই। ও, ঠিক কথা কইছিস। চারিদিকে এত রাজনৈতিক দল গঠন হইতেছে নতুন নতুন, আমরাই বা বাদ থাকবো কেন? আমরাও নতুন দল গঠন করবো। কিন্তু বন্ধু, আমরা এই দল গঠনের জন্য টাকা পাবো কোথায়? দল গঠন করতে গেলে তো টাকা টাকা লাগবো, না হলে এই সারা দেশে জেলায় জেলায় উপজেলায় গ্রামগঞ্জে যেখানে যা আছে আমাদের লোক আমরা কিভাবে সেট করব যদি টাকাই না থাকে? এইটারও ব্যবস্থা আছে বন্ধু, এইটারও ব্যবস্থা আছে। তোর বাপ না বড় লোক, তোর বাপের না অনেক টাকা। তো কিছু টাকা তুই যদি রাজনৈতিক দলের জন্য খরচ করিস, তাতে তো তোর বাপেরই প্রফিট। শোন, একবার যদি দলটা দাঁড়ায় যায় না, মনে কর টাকার টাকা টাকার টাকা, তখন রাখনের তো জায়গায় থাকবো না। কিন্তু বন্ধু, আব্বা কি টাকা দিব? আব্বা যে কিপ্টের কিপটা, টাকা তো দিবই না, উল্টারও লাত্তি মেরে বাসা থেকে বাইর করে দিব। আরে বন্ধু, আঙ্কেলকে বোঝাইতে হবে, বুঝছস, বোঝাইতে হবে যে রাজনীতি করলে আমরা কত টাকার মালিক হইতে পারি। তখন তোর বাপে টাকা রাখার জায়গাই পাইব না। আর উষ্টা মারা তো দূরের কথা, তোরে আরো মাথায় মুকুট করে রাখবো দেখিস। তুই যখন বন্ধু এত করে বলছিস, তাহলে আমি আজই আব্বার কাছে গিয়ে টাকা চামু, দেখি আব্বা কি কয়। আসেন নবাব জাদা, আসেন। আপনার জন্যই বসে আছি। রাত তো বাজে 11টা। তো এতক্ষণ কোথায় ছিলেন মহারাজ আপনি? আহ, আব্বা আহ, তুমি এগুলো বুঝবো না। সারাদিন ইনকামের লেগেছে, আমি কই কই যাই, কার কার লগে ঘুরি। তুমি তো আমাকে বুঝতেই চাও না, আমারে তো অপদার্থ বলো শুধু শুধু। তুই অপদার্থ বলি, তোরে আমি অপদার্থই বলি। অপদার্থ না বলে তোরে কি বলবো? প্রধানমন্ত্রী বলবো? আব্বা, কইতেও পারো, বলা তো যায় না কোন দিন দেশের প্রধানমন্ত্রী হইয়া যাই আমি। শোনো আব্বা, তোমার একটা কথা কইবার চাই। সেইটা হইতেছে, আমার চাকরি ভাগ্য ভালো না, চাকরি বাকরি ভাল লাগে না, ব্যবসাও করুম না, ভাবতেছি রাজনীতি করবো। রাজনীতিতে মেলা টাকা, দেখতেছো না? চারিদিকে নতুন নতুন কত দল গঠন হচ্ছে। ওরা তো কিছুদিনের মধ্যে কোটিপতি হইয়া যাইবো, আমি বা বাদ থাকবো কেন? তাই আমার রাজনৈতিক দল আমি গঠন করার জন্য কিছু টাকা লাগবো, তুমি আমারে সেই টাকা দিবা। তোরে কি সাদি আমি বলদ বলি? তুই আসলে এই বলদের গডফাদার। আমি সারা জীবন সৎ পথে চইলা কষ্ট করে টাকা ইনকাম করছি। আমার কিন্তু কোনো অবৈধ টাকার গাছ নাই। আর তুই এখন আইসস ফালতু রাজনীতি করার জন্য আমার কাছে টাকা নেবার জন্য। আমি তোরে একটা ফুটো পয়সাও দিব না। শোন, রাজনীতি কোনো ভালো মানুষে করে না। রাজনীতির টাকা না হালাল হয় না। রাজনীতির টাকা হইলো হারাম। দিন থাকতে ভালো হইয়া যা, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে তোরে আমি বাড়ি থেকে বাইর করে দিব। হাই আল্লাহ, আব্বা আপনি এসব কি কথা বলেন? রাজনীতির টাকা হারাম হইব কি কারণে? রাজনীতি তো ভালো জিনিস, আর ভালো জিনিসের একটু দুর্নাম তো থাকে, এটা কি জানেন না আপনি? তোরে কিন্তু ধইরা আমি এবার পিরামু। ওই, রাজনীতি যদি এতই ভালো হবে, তাহলে রাজনৈতিক বড় বড় নেতাগুলা সব দেশ ত্যাগ করে বিদেশে পড়ে আছে কি কারণে? বড় বড় রাঘব বোয়াল গুলো তো ঠিকই দেশ ছেড়ে পালিয়েছে, আর চুনো পুটিগুলোকে দেশে রেখে গেছে অশান্তি সৃষ্টি করার জন্য। আর তুই কি না আবার সেই অশান্তি করার জন্যই আবার রাজনৈতিক দল গঠন করবি? তোরে কিন্তু আমি আজই বাড়ির তন বাইর করে দিব। আজকের পর থেকে আর তোর মুখে যেন আমি রাজনীতির কোনো কথা না শুনি। আর এরপরও যদি তুই রাজনীতি নিয়ে আর একটা কথা আমার সামনে কইছস,
তুই দেখ, তোর আজকে এই বাড়িতে শেষ দিন হইব, কথাটা মনে রাখিস। আর তোরে এইসব ফালতু বুদ্ধি কে দেয়? কাল থেকে আমার সাথে অফিসে যাবি, ব্যবসা দেখাশোনা করবি। ওই বন্ধু বান্ধবের পিছনে না সময় আর একটাও দিবি না। ব্যবসায় বসলো তো ব্যবসাটা তো শিখতে পারিস। আমার তো বয়স হইছে, ব্যবসার হাল তো তোরই ধরতে হইব, তুই বুঝোস না কেন? পৃথিবীতে ভালো মানুষের কোনো ভাতই নেই, ভালো চিন্তাধারার কোনো ভাতই নেই। এত মানুষের রাজনীতি করতেছে, তার বেলায় কিছু না। আমি রাজনীতি করতে গেলে আমার আব্বার সমস্যা হয়। ওফরে, আবার কাল থেকে সে আব্বার বোরিং ব্যবসায় আমার জয়েন করতে হবে। এইবার তো আমি শেষ। কি করতে যাই, পল্টু শালার কথা শুনতে গিয়েছিলাম, আল্লাহ জানে। শালার জন্য আমি বিপদে পড়ে গেলাম দেখতেছি। শোনো বন্ধুরা, তোমাদেরকে না একটা ফ্রিতে টিপস দিই। এই বন্ধু বান্ধবের সাজেশন না কখনো নিতে যাবে না। শালারা নিজেও ডুববে আর তোমাকে নিয়ে ডুবাবে। দেখতেছো না আমার অবস্থা? আমাকে দেখে কিছু শেখো, বুঝলে?